সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব রাজ্যসভা ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো হলো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এই দুটি কক্ষের মধ্যে নিম্ন কক্ষ হলো লোকসভা এবং উচ্চ কক্ষ হলো রাজ্যসভা। রাজ্যসভা যেখানে অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে, সেখানে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক 550 হতে পারে। রাজ্যসভার সদস্যদের নির্বাচন অঙ্গরাজ্যগুলির আইনসভার নির্বাচিত প্রতিনিধিদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে। অন্যদিকে লোকসভার সদস্যরা সরাসরি সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটের ভিত্তিতে নির্বাচিত হন। কার্যকালের দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এবং রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। কিন্তু লোকসভা স্থায়ী কক্ষ নয়। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভা ও রাজ্যসভার মধ্যে যে সাংবিধানিক সম্পর্ক রয়েছে তাকে 3টি দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। কি এই 3টি দিক? 1. যে ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভা উভয়ে সমান ক্ষমতার অধিকারী। 2. যে ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার চেয়ে বেশি ক্ষমতার অধিকারী। এবং 3. যে ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী। 1. লোকসভা ও রাজ্যসভার সমক্ষমতা। যেসব বিষয়ে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে তা হলো: এ. অর্থ বিল ছাড়া সাধারণ বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। বি. সংবিধান সংশোধনে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। সি. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। ডি. রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষই অধিকার ভঙ্গের কারণে সবার সদস্যদের শাস্তিদানের ব্যবস্থা করতে পারে। ই. রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে উভয় কক্ষের ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ জরুরি অবস্থার সময় উভয় কক্ষেরই অনুমতি নিতে হয়। 2 নম্বর পয়েন্ট: যেসব ক্ষেত্রে লোকসভা অধিক ক্ষমতা ভোগ করে, অর্থাৎ লোকসভার অধিক ক্ষমতা। এ. লোকসভাতে কেবলমাত্র অর্থ বিল উত্থাপন করা যায়। বি. কোনো বিল অর্থ বিল কিনা এই নিয়ে বিরোধ দেখা দিলে লোকসভার অধ্যক্ষকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। সি. রাজ্যসভা বাজেট নিয়ে আলোচনা করলেও ব্যয় মঞ্জুরির দাবি বা বিনিয়োগ বিল পাশ করা ইত্যাদি ব্যাপারে লোকসভাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। ডি. সরকার গঠনের ক্ষেত্রে লোকসভার ভূমিকা গুরুত্বপূর্ণ। লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। ই. মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণের ব্যাপারে লোকসভার যথেষ্ট ক্ষমতা রয়েছে। মন্ত্রী পরিষদের সদস্যগণ যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এবার আমরা দেখে নেব এমন কিছু ক্ষেত্র যেখানে রাজ্যসভার অধিক ক্ষমতা, অর্থাৎ রাজ্যসভা এইসব ক্ষেত্রে লোকসভার তুলনায় বেশি ক্ষমতা ভোগ করে। এই ক্ষেত্রগুলি কি? এ. উপরাষ্ট্রপতির পদচ্যুতির ব্যাপারে লোকসভার কোনো ক্ষমতা নেই। এই বিষয়ে রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন এবং অনুমোদন করতে পারে। বি. সংবিধানের 249 নং ধারায় বলা হয়েছে, রাজ্যসভা যদি উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় এই মর্মে প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তাহলে পার্লামেন্ট সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এক্ষেত্রে রাজ্যসভায় উদ্যোগ গ্রহণ করতে পারে। লোকসভার এরূপ কোনো ক্ষমতা নেই। সি. সংবিধানের 312 নং ধারায় বলা হয়েছে, রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় জাতীয় স্বার্থে সর্বভারতীয় কৃত্যক সৃষ্টি করতে পারে। এক্ষেত্রেও লোকসভার কোনো ক্ষমতা নেই। চলো এবার ছোট্ট করে একটি উপসংহার দেখে নেওয়া যাক।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পার্লামেন্টের দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা সমক্ষমতার অধিকারী নয়। রাজনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে রাজ্যসভার তুলনায় লোকসভার মর্যাদা অনেক বেশি, কারণ লোকসভাতেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত ও আলোচিত হয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।